নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন ওই 11টা বাজতে 10 মিনিটের মতো বাকি। তো আজকে ব্লগটা শুরু করলাম, অনেকদিন পরে ব্লগটা দিলাম, কারণ ওই আর বাচ্চা কাচ্চা অসুস্থ, পরীক্ষা টরীক্ষা এটা নিয়ে কুটুসের খুব শরীর ভালো খারাপ। আপনারা দেখছেনি সেদিনকার কাশি ছিল, পুরো গলা টলা ছিল। তো কালকে রাত্রে থেকে ওর খুব জ্বর, খুব জ্বর, মানে খুবই জ্বর আসছিল। তো যেহেতু পরীক্ষা সেই জন্যই ওকে পড়তে মানে স্কুলে পাঠালাম। আর আজকে হচ্ছে হিন্দি পরীক্ষা। তো পরীক্ষা না থাকলে আর পাঠাতাম না। 3:30 থেকেও যাক না, 3:30 থেকে মোটামুটি 5টা, সোয়া 5টা থেকে ঘুমালো, আবার 6:30টার সময় উঠলো। তো এই আর কি। আর ওই বাড়ির ছোটোটাও খুব শরীর খারাপ, ওরও খুব জ্বর, ডাক্তার দেখাইছে। তো গুলটুসকে আজকে আমি ডোলো দিলাম ওষুধ। তো দেওয়ার পরে দেখলাম ঘাম হচ্ছে। দেখা যাক, স্কুলে তো গেছে, ওকে বলছি শরীর খারাপ বেশি হলে পরে ম্যামকে বলতে, আমি তাহলে তার পরীক্ষা হলেই তাহলে নিয়ে আসবো, নাহলে বাসে আসতে একটু দেরি হয়। তো ওই জন্যই এইভাবে পাঠালাম। আর এখন আমার রান্নাবান্না কিছু হয়নি, আজকে বসাবো। সকালবেলাটা ওদেরকে দিয়ে দিলাম কোনো মতো। তো আমারও ঘুম হয়নি রাত্রে, ওই চোখ টোকগুলো একটু জ্বলছে। তো ফটাফট রান্না করে নিয়ে পরে একটুখানি শুবো। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দুটো কড়াইতে বসিয়ে দিলাম তাড়াতাড়ি হবে বলে। তো এখানে একটা মাছের ঝোল করব একটাই, তো সংগ্রামের জন্য। তো ওটাই একটাই বসাইছিলাম ছোট কড়াইতে। আর এই বড় কড়াইটাতে একটু কাঁঠাল চিংড়ি করবো বলে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এটাতে মাছ ভাজা বসিয়েছি। দুটো কড়াইতে করলাম কেন, তাড়াতাড়ি হবে বলে। এটা একটুখানি ভাজা ভাজা হলে নামিয়ে দেবো। আর এদিকে যে কাঁঠালটা সেদ্ধ করে রাখছিলাম, ওটার একটু জলটা ঝরিয়ে নিই। ওটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভেজে নামিয়ে দেব। আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছ যে ভাজলাম কড়াইটার মধ্যে, ওটাতেই কাঁঠালটাও একটু ভেজে নিই। এই যে কাঁঠালটাও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা যে বাটিতে উঠিয়ে রাখছিলাম, ওটার মধ্যে ওই মাছটা উঠিয়ে রাখলাম একসাথে করে। আর অল্প একটু তেল দিয়ে আলুটাও এইটাতে ভেজে নেবো। কাঁঠাল চিংড়ির মধ্যে অল্প একটু আলু দেবো। একটু জিরা দিলাম ফোড়ন, জিরা, একটু শুকনো লঙ্কা দিলাম, একটু তেজপাতাটা একটু ফুটে হয়ে গেলেই, মানে চড়বড় করে আসলেই কয়েকটা আলু কেটে রাখছিলাম ওখানে দিয়ে দিলাম। আলুটা আর আলাদা করে এক্সট্রা ভাজলাম না। আলুটা ভাজা হয়ে গেলে একটু রঙটা চেঞ্জ হলে পরেই ওটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা আমি করেই রাখছিলাম, এর মধ্যে সব নিরামিষ মশলা যেগুলো হয় ওগুলোই দেবো। আমি আজকে আর রসুন পেঁয়াজ দিলাম না, ওটা রসুন পেঁয়াজ দিলে পরেও ভালো লাগে, তো আমি ওটা দিয়েও করি, কিন্তু আজকে আর সেরকম করলাম না। আজকে ওই জিরার গুঁড়া, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়া এসব দিয়ে বানালাম, আদা বাটা এসব দিয়ে করলাম। আর লবণটা অল্প অল্প করে দিচ্ছি, একবারে দিলে পরে আমি বুঝতে পারি না ঠিক, ওই জন্য অল্প অল্প করেই দিই। এই যে কাঁঠালটাও পরে আমি মশলাটা কষানো হয়ে গেছিলো, তো কাঁঠালটা দিয়ে দিলাম। আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এই যে গুলটুস এক্সাম দিয়ে তো অনেকক্ষণ আগে চলেই আসছে। যাও বাথরুমে যাও, মুখ টুক ধুয়ে আসো। রান্নার পরে আর ভিডিও করিনি, একটা কথা শুনছিলাম খুবই খারাপ।
বলছি সেটা পরে আপনাদের। তো এখন আগে ওকে এই যে জ্বর আছে হালকা, কিন্তু কিছু করার নেই, এক্সাম যেহেতু একটু পড়তে যেতে তো হবেই, তাই একটুখানি চা করে দিচ্ছি, কারা লাল চা, বললাম বিস্কুট দিয়ে খেতে। এই যে তো বললাম বিস্কুট দিয়ে খেতে, বললো বিস্কুট খাবে না, যারা ঠান্ডা লাগবে যে সোয়েটার পর, গরম জামাটা। আমি একটু শুয়েছিলাম, কারণ কাল রাতে তো ঘুম হয়নি না, দুজনে একটু শুয়েছিলাম। তো ও চাটা খাই যাক, পরে আপনাদের বলছি যে পরে আর কেন ভিডিও করিনি। খাওয়া রান্না টান্না তো ঠিকই ছিল, একটা কথা শুনলাম, তারপরে ওই জন্য আর ভিডিও করার ইচ্ছা হয়নি। তো ওকে পাঠাই টিউশনে, তারপরে কয়েকটা জামা কাপড় আছে গুছাবো, তখন বলবো। এই যে গুলটুসের ওষুধ টষুধ খাওয়াই দিলাম, দেখি গলাটা ঠিক করে দিই। পেলাম ওর 101.2, তো ওষুধ দিলাম, দেখা যাক, যদি না হয় তো কালকে ডাক্তার ওখানে নিয়ে যেতে হবে। চল আসি দিয়ে গুলটুসকে দিয়ে একটু বাড়িতে আসলাম, তখন এখানে এসে দেখি ভাই ম্যাগি বানাবে বোধহয়, ম্যাগি না ঠিক ওয়াই মনে হয় বানাবে। তো ওর জন্য সব কাটাকাটি করছে, যা যা লাগবে, যে রসুন ছুলছে, পেঁয়াজ লঙ্কা টঙ্কা যা যা লাগবে ওগুলো করছিল। এইদিকে আসো, ওই যে খাইয়ে দে বলে লো, এইদিকে আসো, বলে খাইয়ে দিয়ে পরে পয়সা দিয়ে আসবো, মনে করে আসো। আসো, জ্বর একটু শরীরটা ভালো আছে না, ওই জন্যই গুলটুসের 101.2 ডোলো দিলাম, জিজ্ঞাসা করে। কুলটুসের মানে 102 মানে অনেক 101.2। না না 102 মানে তো অনেক। প্যান্টটার কি হচ্ছে? হাততালি 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 হাততালি। ওগুলো শরীরটা ভালো লাগতেছে, হ্যাঁ? আমাদের না দুগলু, দুগলু কুমার, শরীরটা ভালো লাগতেছে? পা, এই যে ভাইয়ের বানানো ওয়াইটাও হয়ে গেছে, এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেই টেস্টি হয়েছিল। তো গুলটুসকে তো দিয়ে চলে আসছে, বাড়িতে একটু ঢুকছিলাম, তো যেটা বলার ছিল যে পরে আর ভিডিও করিনি। অ্যাকচুয়ালি পরশু দিন একটা আপডেট পেলাম ফেসবুকে, যে আমাদের স্কুলের একটা স্যার, স্কুলের একজন স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা স্যারই বলছে, তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো স্যারটা হচ্ছে কুচবিহার থেকে আসছিল, কুচবিহার থেকে বিয়েবাড়ি থেকে আসছিল বাইকে করে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি পুরো ক্রিটিক্যাল অবস্থায় আছেন, কোমাতে আছেন। তো ভাইকেও ফোন জিজ্ঞাসা করলাম, তো এরকম ভাবলাম কোনো একটা স্যার আছে। আজকে সকালে খবর পেলাম যে ওইটা হচ্ছে আমাদের স্কুলেরই এক স্যার, সুধাংশু রঞ্জন দাস। আমি পড়তাম, আমাদের পাড়াতেই থাকে, একদম কোমাতে আছে, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, মাথায় চোট পাইছে। তো ওটা শুনে এত খারাপ লাগছে যে মানে ওটাই যে স্যার, কিছুদিন আগেও আমার সবসময় দেখা হলেও কথা বলে, কিছুদিন আগেও দেখা হলে আমার সঙ্গে কথা না বলতে পারলে হাসে, এরকম। আমি যেহেতু পড়তাম, চেনা জানাই ছিল, তো ওটা শুনে এত খারাপ লাগছে। তারপরে আমি আর ভিডিও করিনি, গুলটুস আসছে যে সেটাও আমার ভিডিও করা হয়নি। তো এখন শুনলাম ভাই বলল যে একটু নাকি রেসপন্স করছে, কোমা থেকে একটু ভালো আছে, ভালো তো সেরকম নাই, কোমাতেই আছে, কতটা আর ভালো হবে, তো একটু রেসপন্স করছে শুনলাম। তাই ওই জন্য আর তখন আর ভিডিও করার ইচ্ছা ছিল না, ওই জন্য আর যেটা বলবো পরে। তো যাই হোক, ভালো একটু যখন রেসপন্স করছে, আশা করি আস্তে আস্তে ভালো হয়ে যাবে।
তার মানে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার মধ্যে। আমার মনে হয় বড় গাড়ি টাড়ি হাইওয়ে যেহেতু, তো বা কোনো বড় গাড়ির সাথে হয়তো ধাক্কা টাক্কা লাগছে, কিছু একটা হবে। তো যাই হোক, চাই স্যার ভালো হয়ে উঠুক। ঠিক এটাই, এই জন্যই আর ভিডিও করিনি।